নতুন যারা দুয়ারে সরকার ক্যাম্পে বা ডাইরেক্ট ব্লকে গিয়ে আপনারা আবেদন করেছেন লক্ষ্মী ভাণ্ডার জন্য, বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা, তাহলে আপনাদের মনে একটাই প্রশ্ন হতে পারে, আমরা কবে টাকা পাবো? সবাই তো আমার বাড়ির পাশের যারা তারাও পেয়ে গেল, তাহলে আমরা কবে পাবো? আপনাদের জন্য আজকে সঠিক তথ্য প্রদানকারী একটা ভিডিও হতে চলেছে। আপনারা অবশ্যই এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন এবং সঠিক তথ্য পেয়ে যান। কারণ ইতিমধ্যেই একটা প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করেছে কবে নতুন যারা অ্যাপ্লিকেশন করেছে লক্ষ্মী ভাণ্ডার হোক, বয়স্ক ভাতা হোক, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারা কবে টাকা পাবে তা সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে উদ্ঘাটন করব। পশ্চিমবঙ্গ সরকার তার নাগরিকের সহায়তার জন্য বেশ কয়েকটি কল্যাণমূলক প্রকল্প চালু করেছে, যার মধ্যে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। এই প্রকল্পগুলি লক্ষ্য মহিলা, বয়স্ক ব্যক্তি, বিধবা বা প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা প্রদান করা। তবে অনেকেই ভাবছেন যে তারা কখন এই টাকাগুলো পাবেন, নতুন আবেদনকারীদের অ্যাকাউন্ট কখন টাকা জমা হবে। চলুন জেনে নেওয়া যাক। আপনাদের কাছে এই প্রতিবেদনটা আমি সম্পূর্ণভাবে পড়ে শোনাচ্ছি, আপনারা নিজেই জেনে যাবেন। তবে এই প্রতিবেদনটা কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, মোট 4টে ভাগে। প্রথম হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কিছু বলা হয়েছে, এই লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটা সম্পর্কে কিছু বলা হয়েছে, এবং নতুন আবেদনকারীরা কখন টাকা পাবেন লক্ষ্মী ভাণ্ডারে। আর শেষে রয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা টাকা কবে পাবেন। তাহলে অবশ্যই বুঝতে পারছেন প্রতিবেদনটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটা মিস না করেন। আর আমাদের দুয়ারে টেক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমরা নতুন যে প্রতিবেদনটা হচ্ছে সেটা কি বলা হয়েছে দেখে নিই। একটা দেখতে পাচ্ছেন প্রতিবেদনটা। প্রথমে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প হলো পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে একটি সরকারি উদ্যোগ। এই প্রকল্পটি 2021 সালে রাজ্য বিধানসভার নির্বাচনের পরে চালু করা হয়েছিল এবং সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন এসেছে। প্রাথমিকভাবে জেনারেল শ্রেণীর মহিলাদের জন্য 500 টাকা এবং SC/ST মহিলাদের জন্য 1000 টাকা ছিল, কিন্তু 2024 সালে তা বাড়ানো হয়েছিল। এখন জেনারেল শ্রেণীদের মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তফসিলি জাতি অর্থাৎ SC এবং তফসিলি উপজাতি এবং ST বিভাগের মহিলারা প্রতি মাসে 1200 টাকা পান। এটা আপনারা জানেন, এই প্রতিবেদনে সেটা বলা হয়েছে। এখন যেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাস কিভাবে চেক করবেন। আপনি যদি এই প্রকল্পের জন্য আবেদন করে থাকেন এবং আপনার অ্যাকাউন্টে কখন টাকা জমা হবে বা তা জানতে চান, তাহলে আপনি সহজেই অনলাইনে এই অবস্থায় এই চেক করতে পারেন। সেটা কিভাবে বলে দিয়েছে এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। এটা সোশ্যাল সিকিউরিটি তারপর www.gov.in এটা লিখলি একবারে অফিসিয়াল যে ইয়েটা চলে আসবে। সেখানে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সেখানে বিকল্পে ক্লিক করলে আপনার কি দিয়ে বলেছে অনুসন্ধান দেওয়ার বিকল্পগুলির মধ্যে একটি বেছে নিতে হবে। সেটা হলো কি আবেদন ID দিয়ে আবেদনকারী আবেদন নাম্বারটা বা মোবাইল নাম্বারটা বা আধার কার্ড নাম্বার বা স্বাস্থ্যসাথী অংশীদারের নাম্বার, হাতে এই 4টের মধ্যে যেখানে একটা দিয়ে আপনি তথ্য দেখতে পারবেন। তারপরে তথ্য এবং ক্যাপচা কোড লিখুন, তারপরে আপনার স্ট্যাটাস চেক করতে ক্লিক করুন। তারপর আপনার 9 সংখ্যার আবেদন ID ও আপনার আবেদন বর্তমান স্ট্যাটাস দেখতে পাবেন। যেমন আমি এখানে দেখে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট। এখানে রয়েছে সোশ্যাল সিকিউরিটি www.gov.in, এখানে যাওয়ার পর থেকে এইখানে যে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করলে একবার এরকম চলে আসবে। এই তারপরে এখানে দেখতে পাচ্ছেন 4টে দিয়েছে অ্যাপ্লিকেশন ID, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। এখানে দেওয়ার পরে এখানে যে ক্যাপচা কোডটা দেওয়ার পরে এখানে সার্চ করলেই আপনার ডিটেলস চলে আসবে। এখানে এইভাবে চলে আসবে, পুরো ID চলে আসবে, নাম, ID, বেনিফিশিয়ারি ID, তারপর অ্যাপ্লিকেশন ID দিয়ে দেবে। তারপরে এখানে কবে টাকা হয়েছে সেটা দিয়ে দেবে। এখানে পুরো ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে ভ্যালিডেশন এরর দিতে হবে না, বাস এই ধরনের ডিটেলস দেখিয়ে দেবে। তারপর এরপর আসছে কি দেখতে পাচ্ছেন, এরপর হচ্ছে নতুন আবেদনকারীরা কখন টাকা পাবে, যেটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা জেনে নিচ্ছেন নতুন আবেদনকারীরা যারা সম্প্রতি লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছেন বা এখনো যাচাই প্রক্রিয়া অধীনে আছেন, তারা তাৎক্ষণিকভাবে টাকা পাবে না। বুঝতে পারলেন, তাৎক্ষণিকভাবে মানে রিসেন্টলি টাকা পাবে না। সরকার নতুন শূন্যপদ ঘোষণা করবে এবং যারা এই ঘোষণার সময়ে আবেদন করেছেন কেবল তারাই তহবিল পাবেন। আশা করা হচ্ছে যে 2025 সালে এপ্রিলে নতুন শূন্যপদ ঘোষণা করা হতে পারে এবং সেই সময় থেকে নতুন আবেদনকারীরা তাদের সুবিধা পেতে শুরু করতে পারেন। তাহলে বুঝতে পারেন এটা খুব গুরুত্বপূর্ণ। লক্ষ্মী ভাণ্ডারে যারা নতুন আবেদন করেছেন তারা এই মুহূর্তে টাকা পাবেন না। এরপরে রয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা টাকা কবে পাবেন। তাহলে এটা লক্ষ্মী ভাণ্ডার হলে এবার নতুন তালা যারা করেছেন তারা কোথাও পাবেন। এখানে দেখতে পাচ্ছি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মতোই বার্ধক্য পেনশন, বিধবা পেনশন এবং প্রতিবন্ধী পেনশন প্রকল্পের নতুন প্রবেশকারীরা তাদের ভাতা অবিলম্বে পাবেন না। তাহলে এইটাও বুঝতে পারছেন। তাহলে এই মুহূর্তে এইটাও নতুন যারা অ্যাপ্লিকেশন করেছেন তারাও পাচ্ছেন না বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা।
সরকার এই প্রকল্পগুলির জন্য নতুন শূন্যপদে ঘোষণা করার পরেই অর্থ জমা দেওয়া হবে। তবে আশা করা হচ্ছে যে 2025 সালে এপ্রিলে শুরু হওয়া নতুন অর্থবর্ষের এই পেনশন প্রকল্পগুলির জন্য শূন্যপদ সম্পর্কে নতুন ঘোষণা করা হতে পারে। নতুন শূন্যপদ ঘোষণা করা হলে নতুন কর্মচারী বা আবেদনকারীরা তাদের সুবিধা পেতে সক্ষম হবেন। অতএব আপনি যদি লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য নতুন আবেদনকারী হন, তাহলে আপনাকে সরকারের নতুন শূন্যপদ ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে, যা সম্ভবত 2025 সালের এপ্রিলে করা হতে পারে। ততক্ষণ পর্যন্ত আপনি উল্লেখিত পদক্ষেপগুলি ব্যবহার করে অনলাইনে আপনার আবেদন স্ট্যাটাস চেক করতে থাকতে পারেন। অর্থাৎ এখনো পর্যন্ত বুঝতে পারলেন 2025 এপ্রিলের আগে আপনার কোনো টাকা ঢুকছে না। নতুন ভ্যাকান্সি একবার ঘোষণা হবে, তারপরে আপনারা টাকা পাবেন। তাহলে এই তথ্যটা যদি একটু আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং তোমাদের টেক চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলি আবার পেতে পারেন। ওকে, থ্যাংক ইউ।